আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এজিস্ট্রেশন পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান আল্লাহ তাআলা অসম্মত সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়াতে আগে থেকে অনেকটা সুস্থ। তো এজিস্ট্রেশনের পক্ষ থেকে যথারীতি আমি তোমাদের সাথে আছি, আব্দুল গাফার মাহমুদ স্যার। তো তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনা টপিকস কি। গত লাস্ট ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সহজ সহজ সরল সমীকরণ চ্যাপ্টারটির উদাহরণগুলো আলোচনা করেছিলাম। আজকে ঠিক আমরা সেম অঙ্ক আলোচনা করবো, বাট অনুশীলনী যে অঙ্কগুলো আছে অর্থাৎ 6.1 যে প্রতিস্থাপনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা 2 থেকে 3টা আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবে। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বা তোমাদের উপকার হবে। তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজ সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সহজে পৌঁছে যায় তোমরা নিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকে আলোচনা শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ যা প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদেরকে সমাধান করতে বলেছে। অঙ্কটি কি? অঙ্কটি হচ্ছে আমাদের x plus y equals to 4, x minus y equals to 2 যদি হয় তাহলে আমাদের x y মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটাকে সমাধান করি। সমাধান করার পূর্বে আমরা আমাদের আগের যে পর্বটা ছিল অর্থাৎ উদাহরণ যেটাকে আলোচনা করেছিলাম সেই পর্বটা যদি তোমরা দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের একবার ইজি হবে। আর যদি কেউ মিস করে থাকো বা কেউ যদি না দেখে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আগের পর্বটা দেখে তারপর এটাকে কমপ্লিট করার। তাহলে এই কনসেপ্টটা বা আজকে যে আলোচনা করা হবে এগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো চলো তারপর আমরা সমাধান করি। এখানে সমাধান x plus y equals to 4 এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ, আর x minus y equals to 2 এটাকে ধরলাম আমরা 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই কি পাই? x টাকে আমি এই পাশে রেখে 4 minus y করে দিলাম, অর্থাৎ প্লাস ওয়াইটা অপোজিট গিয়ে মাইনাস হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। আমি আবার বলছি 1 নং সমীকরণ হতে আমরা 3 নং পাইছি কিভাবে? জাস্ট এই প্লাস ওয়াইটাকে আমরা অপোজিট নিয়ে মাইনাস ওয়াই করে দিয়েছি। দ্যাটস ওয়াই x ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই। এখন এই যে x এর মান তাহলে কি? x এর মানটা হচ্ছে আমাদের 4 মাইনাস ওয়াই, এটা হচ্ছে 3 নং সমীকরণ। আচ্ছা, এখন x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে কি পাই? x এর মানটা আমাদের ছিল কি? 4 minus y equals to 2। আশা করি বুঝতে পারছো। এই x এর পরিবর্তে আমরা 4 minus y বসিয়েছি, আর এই মাইনাস y যা আছে তাই। আচ্ছা, এখন 4 minus 2y অর্থাৎ মাইনাস 2 আর মাইনাস y আর মাইনাস y যোগ করলে হবে মাইনাস 2y ইকুয়ালস টু হচ্ছে 2, or মাইনাস 2y ইকুয়ালস টু 2 মাইনাস 4। কিভাবে? কারণ এটা প্লাস 4 ছিল, অপোজিট দিকে মাইনাস 4 হয়ে গেছে। আচ্ছা, যদি সাইডে করি একটু তাহলে or মাইনাস 2y ইকুয়ালস টু মাইনাস 2, অর্থাৎ মাইনাস 2 থেকে যদি প্লাস 2 চলে, মাইনাস 4 থেকে যদি প্লাস 2 চলে যায় সেক্ষেত্রে থাকে মাইনাস 2। তাহলে এখন or y ইকুয়ালস টু মাইনাস 2 বাই মাইনাস 2, or y ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1, অর্থাৎ কাটাকাটি করলে আমাদের কি আসে? 1। সুতরাং y ইকুয়ালস টু 1। এখন এই যে y মানটা বের করলাম, এই y মানটা আমরা এখন যদি 3 নং বসাই তাহলে আমাদের x এর মানটা বের হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি আমরা? y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই? আমাদের 3 নং সমীকরণটা কি ছিল? 3 নং সমীকরণ ছিল আমাদের x ইকুয়ালস টু 4 মাইনাস y, তাহলে যে 4 মাইনাস y এর মান হচ্ছে 1, or
x ইকুয়ালস টু 3, সুতরাং x ইকুয়ালস টু কত আসবে 3। অতএব অতএব নির্ণেয় x, y ইকুয়ালস টু 3, 1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর আমি সুবিধাতে আরো একবার আলোচনা করছি। দেখো, আমাদের দুইটা সমীকরণ দেওয়া ছিল। একটা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, এটা হচ্ছে আমরা 1 নং ধরে নিলাম। আর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, এটাকে আমরা 2 নং ধরে নিলাম। আচ্ছা, এখন 1 নং সমীকরণ হতে পাই, অর্থাৎ আমি যে কোনো একটা মানকে সিঙ্গেল রাখবো। অর্থাৎ এই যে x এর মানটা, এই x এর মানটাকে আমি সিঙ্গেল রাখার চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই আমি লিখছি কি x ইকুয়ালস টু ওয়াই মাইনাস 4, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। x ইকুয়ালস টু ওয়াই মাইনাস 4, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ, লিখলাম। ওকে। আচ্ছা, x এর মান, এই যে x টা যে বের করলাম, এই x এর মানটা এখন আমরা কয় নং এ বসাইলাম? আমরা বসেছি 2 নং, যেটা ধরেছিলাম এই 2 নং এ বসেছিলাম। তাহলে 2 নং এ বসানোর পরে কি x এর পরিবর্তে আমার আছে 4 মাইনাস y, আর এই যে 2 নং এ মাইনাস y, জাস্ট তাই লিখলাম, ইকুয়ালস টু 2। এখন 4 মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু চিহ্ন হবে মাইনাসে, 2y ইকুয়ালস টু 2। এখন এই পাশে 4টা প্লাস আছে, অপোজিটে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 2 মাইনাস 4 মাইনাস 2y ইকুয়ালস টু 2 মাইনাস 4। এখন মাইনাস 4 থেকে প্লাস 2 যদি বাদ দেয় বা চলে যায়, সেক্ষেত্রে আমাদের কি থাকে? মাইনাস 2 থাকে। এখন দেখো, এখানে মাইনাস 2y গুণাকারে আছে, আর এখানে মাইনাস 2 আছে। তাহলে মাইনাস 2y যেহেতু গুণাকার আছে, আর যদি সমান অপোজিটে নিয়ে যাই, বিপরীতে নিয়ে যাই, সেক্ষেত্রে কি হয়ে যাবে? মাইনাস ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে এপাশে গুণ আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 2 ইকুয়ালস টু কত? আমাদের 1 আসে। সেক্ষেত্রে আমাদের মান আসে কত? 1। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন y এর মানটা আমরা কয় নং এ বসিয়েছি? y এর মানটা আমরা ডাইরেক্ট এই 3 নং এ বসিয়ে দিয়েছি, অর্থাৎ x ইকুয়ালস টু 4 মাইনাস y। তাহলে x এর মান 3 নং এ বসিয়ে পাই x ইকুয়াল টু 4 মাইনাস 1। 4 থেকে মাইনাস 1 বিয়োগ করলে আমাদের থাকে 3। তাহলে x ইকুয়ালস টু 3। অতএব নির্ণয় মান x, y ইকুয়ালস টু 3, 1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবং এখানে আমাদের পাঠ্য বইয়ের 105 পৃষ্ঠার অনুশীলনী 6.1 105 পৃষ্ঠা পাঠ্য বইয়ের যতগুলো অঙ্ক দেওয়া আছে প্রতিস্থাপনের, অর্থাৎ 1 থেকে শুরু করে 12 পর্যন্ত যে কটা অঙ্ক আমাদের দেওয়া আছে, সবগুলো সেম নিয়মে, শুধু যদি নিয়মটা বুঝতে পারো, নিয়মটা যদি মাথায় রাখতে পারো, তাহলে তোমার জন্য প্রতিস্থাপন করা একবারে ইজি। দ্যার ইজ নো ডাউট, একবারে ইজি। ইনশাআল্লাহ তোমার জন্য একবার ইজি হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট নিয়মটাকে ফলো করতে হবে, রুলসটাকে আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা প্রতিস্থাপন করব, বা প্রতিস্থাপনের অর্থটা কি, বা এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা কিভাবে ওয়ার্ক করে, বা আমরা কিভাবে এটা কাজ করতে পারি। দ্যাটস ইট। আমরা এখন পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। অঙ্কটা হচ্ছে আমাদের কি 2x plus y equals to 4, আরেকটা হচ্ছে x minus y equals to 1। দুটো সমীকরণ দেওয়া আছে। তো ঠিক আগেটার মতো আমরা ধরে নেই সমাধান কি হতে পারে? 2x plus y equals to 5, এটাকে ধরলাম আমরা 1 নং সমীকরণ। আর x minus y equals to 1, এটাকে ধরলাম আমরা 2 নং সমীকরণ। আচ্ছা, এখন 1 নং সমীকরণকে ধরলে আমরা পারি, 2 নং সমীকরণকে ধরলে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা 2 নং সমীকরণ থেকে যদি আমরা x এর মানটা বের করি, তাহলে আমাদের জন্য ইজি হয়। কেন? কারণ 2 নং সমীকরণের সাথে আমাদের কোনো সংখ্যা নেই, এখানে কোনো চলকের সাথে কোনো সংখ্যা নেই, বিধায় আমরা এটা কি করতে পারি? 2 নং সমীকরণ দিয়ে আমরা বের করতে পারি। তো লিখতে পারি কি 2 নং সমীকরণ হতে পাই, কি পাই? x equals to 1 plus y, অথবা এটাও লিখতে পারো x equal to y plus 1। একই কথা, এটা হচ্ছে আমাদের 3 নং। একই কথা কিভাবে? কারণ মাইনাস y ছিল, অপোজিটে গেলে কি হয়েছে? প্লাস y। তাহলে প্লাস 1 তো আছে আমাদের অবভিয়াসলি, তাহলে y plus 1, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন x এর মান কয় নং এ বসিয়ে পাই? x এর মান আমরা ধরো যে 1 নং বসিলাম, 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই? 2। x এর পরিবর্তে বসাবো হচ্ছে y plus 1। ওকে, প্লাস y ইকুয়ালস টু কত আমাদের? 5। আশা করি লাইনটা বুঝতে পেরেছো।
2x ছিল, এই x এর পরিবর্তে আমরা কি করছি, এই যে x y plus 1 এর মানটা বসাইছি, ঠিক আগের অঙ্কটার মতোই। or 2y plus 2 plus y equals to 5 or 3y plus 2 equals to 5 or 3y equals to 5 minus 2 or 3y equals to 3। আমি অঙ্কটা সাইডে করতেছি, যেহেতু নিজের জায়গা স্বল্পতা, সাইডে করতে দেখো। তাহলে 3y equals to 3। এখন শুধু আমি যদি y-টাকে রাখতে চাই, y equals to, তাহলে 3/3 obviously, or y equals to কত আসে আমাদের 1, কাটাকাটি করলে আমাদের 1 আসে। সুতরাং y equals to কত 1। আশা করি তোমার y এর মানটা বের করা বুঝতে পেরেছো। এখন আমাদের বাকি আছে কিসের মান বের করা, জাস্ট এখনো বাকি আছে হচ্ছে আমাদের x এর মানটা বের করা। তাহলে y এর মান কয় নং বসিয়ে পাই, 3 নং এ বসিয়ে পাই। আচ্ছা 3 নং এ বসিয়ে পাই, কি 3 নং কি ছিল আমাদের, এই যে x লিখলাম, ইকুয়ালস টু y সমান কত হয়েছে আমাদের 1 লিখলাম, প্লাস 1, এই যে প্লাস 1, or x equals to 2। সুতরাং x equals to কত 2। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান কি আসে আমাদের, x, y equals to 2, 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের আগের মানে এর আগে যে অঙ্কটা করেছিলাম, অর্থাৎ 1 নম্বর যে অঙ্কটা করেছিলাম, এটার সাথে আমাদের এই অঙ্কটা একবার হুবহু সেম টু সেম মিলে। হ্যাঁ, একবার সেম টু সেম, যে নিয়মে করেছি ঠিক সেই নিয়মে এই অঙ্কগুলো হবে। আমি আবার বলছি, প্রতিস্থাপন যে নিয়মে করিয়েছি বা যে নিয়মটা আমি আলোচনা করেছিলাম সেই নিয়মে তুমি প্রতিস্থাপনটা করতে পারবে এবং ইজিলি করতে পারবে। প্রতিস্থাপন করা আর অনেক নিয়ম আছে, কিন্তু আমরা ক্লাস 8 এর ক্ষেত্রে, 8, 9 এর ক্ষেত্রে, 6, 7, 8, 9 এর ক্ষেত্রে বিশেষ করে আমরা এই সব নিয়মগুলো ফলো করে থাকি। কারণ কি, স্টুডেন্টরা এগুলোকে একটু ভালো মতো মনে রাখতে পারে। যদি একটু বুঝতে পারে তাহলে তারা খুব ভালোভাবে এগুলো মনে রাখতে পারে এবং খুব সহজে অ্যান্সার করতে পারে। যাক, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সর্ট আউট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে দুটো অঙ্ক আলোচনা করা হয়েছে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন তোমরা আমার সাথে যোগাযোগ করবা, আমি অবশ্যই তোমাদেরকে আবার নতুন করে বুঝিয়ে দিব এবং ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আমাদের এই 6.1-এ আমাদের 6.1-এ যে প্রতিস্থাপনী যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো মোটামুটি সেম, তবে কয়েকটা একটু পার্থক্য আছে। আমি এগুলো পরবর্তী পর্বে ইনশাআল্লাহ অবশ্যই আপলোড করে দেবো, আলোচনা করব। আপাতত আজকে যে দুইটা ম্যাথ আলোচনা করেছি এই দুইটা দিয়ে তুমি নিজে থেকে বানিয়ে বা তুমি নিজে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো যে কিভাবে তুমি নতুন করে তৈরি করতে পারো বা কিভাবে তুমি নতুন করে রেজাল্ট অ্যাচিভ করতে পারো, অর্জন করতে পারো। ঠিক আছে, আমার শেখানোর একটা উদ্দেশ্য, আমি তোমাদের বেসিকটাকে স্ট্রং করতে চাই যাতে ইন ফিউচার কোনো স্কুল বা কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি গিয়ে তোমাকে অসম্মানিত না হতে হয়। আমার টার্গেট হচ্ছে এটাই। এখন থেকে তোমার যদি ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি ভালো কিছু করতে পারবে। তো আজকে আর নয়, অনেক কথা বললাম। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকটে। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফার মাহফুজ স্যার আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।